ভাই 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 অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, কঠিন অসুবিধা নেই। প্লেফুল খেলতে দাও, খেলতে দাও, একটু খেলতে দাও, একটু খেলুক। বেঁধে ফেলো তো। ইস, আরে আল্লাহ, আই কাপাই দিছে সব। এর আস্কিং প্রাইস 3 লাখ, বাট 2,80,000 হলে ছেড়ে দেবো ভাইয়া। 2 লাখ বাট 1,90 হলে ছেড়ে দেবো। 1,90, 81 হলে দিব এটা। 81 হলেও দিবেন? সুপার। 80,000 টাকা। 80,000 দাতা গরু। 75 হবে না ভাই? এখানে দেখেন গির আছে, নেপালি গির। হ্যাঁ, সেটা মাথা দেখলে বোঝা সাইয়াল আছে, যাচ্ছে। বডি পেয়েছে। জি। সিংটা পেয়েছে কিন্তু আপনার কঙ্কারাজের মতো। এটা গর্দন পাইছে। গর্দন পাইছে, হ্যাঁ, মোটা গর্দন, অনেক মোটা। এটা 3,80,000 হলে আমরা ফিক্সড ছেড়ে দিতে পারবো ভাই। এটা কি ষাড় গরু ভাই? খেলুক, হ্যাঁ, ষাড় গরু। ষাড় গরু? হ্যাঁ। এটা কি ফিক্স? এটা 690। এটা ফিক্সড 690। 500 টাকা লাইভ ওয়েট। স্কেলে তুলে 500 টাকা যা আসবে, যে ওইটা আসবে সে ওইটা নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। কোরবানি ফেস্টের আজকের আয়োজন কোথায় আপনারা বলেন তো? যারা এই ভদ্রলোককে চেনেন তারা সবাই জানেন। আজকে আমরা চলে আসছি নবিতা এগ্রো। মহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে নবিতা আসে নাই? নবিতার পরীক্ষা চলে তো। গতবারও নবিতার সাথে দেখা হলো না, এবারে দেখা হলো না, না। আমি বলেছিলাম চলো যাই, আঙ্কেল আসতেছে, কিন্তু বলছে আগামীকাল পরীক্ষা, বাবাকে তুমি দিয়ে দিবা আমার। বাবা তুমি থাকো। আচ্ছা মহিন ভাই, কি অবস্থা বলেন? কোরবানির গরু কতগুলো করলেন এই বছর? কুরবানির গরু আছে ভাইয়া 90-র কাছাকাছি। 90-র কাছাকাছি? 90। এর মধ্যে বিক্রি কি পরিমাণ হয়ে গেছে? বিক্রি আমাদের অলরেডি 42 বা 45 এর মতো বিক্রি হয়েছে মনে হয়। হ্যাঁ, 45 এর মতো। মানে আপনি 50% সোল্ড? আলহামদুলিল্লাহ। এখন বাকি যেগুলো আছে এগুলো আসলে কি সাইজের গরু? বাকি যেগুলো আছে ভাইয়া, এইগুলো আছে হলো 700 কেজি কিছু গরু আছে, 600 কেজির কিছু গরু আছে, ম্যাক্সিমাম গরু আছে 400 থেকে 550 কেজির ম্যাক্সিমাম। বুঝতে পারছি। আর ছোট গরু আসলে একবারই নাই, 2-3টা আছে, সেটা আসলে ধর্তব্য বিষয় না। আচ্ছা আচ্ছা, আসেন এই গরুটার ব্যাপারে একটু কথা বলি। এই গরুটা আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করাইলো, হ্যাঁ। তো গরুটার ব্যাপারে যদি একটু বলেন, এইটা কি আপনার খামারের সবচেয়ে দামি গরু বর্তমানে যেগুলো অবিকৃত? হ্যাঁ, আমার সবচেয়ে দামি গরু যেটা, সেটা সেল হয়ে গেছে। আচ্ছা, এটা সেকেন্ড? এটা সেকেন্ড। ওটা 850 কেজি লাইভ ওয়েট ছিল আমাদের। শাহিয়াল একটা আমাদের ঘরের বাচ্চা ছিল সেটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা পুরান ঢাকার এক ভাই নিয়েছে আমাদের, ওটা সেল হয়েছে। এই পরে অবস্থান, দ্বিতীয় অবস্থান এটা। আচ্ছা, হ্যাঁ, এটা সম্রাট, ওর নাম সম্রাট। মাশাআল্লাহ, কত বছর যাবত পালতেছেন? এটা আমার কাছে 2 বছর আছে ভাই। এটা কিন্তু ইন্ডিয়ান একটা বর্ডার ক্রস গরু, আপনি দেখতেছেন। এটার মধ্যে কিন্তু অনেকগুলো ব্রিড কিন্তু একত্রিত হয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন গির আছে, নেপালি গির। হ্যাঁ, সেটা মাথা দেখলে সাইয়াল আছে, বডি পেয়েছে। জি। সিংটা পেয়েছে কিন্তু আপনার কঙ্কারাজের মতো। জি। তাহলে এইটার বডি ওয়েট কি রকম আছে? এই মুহূর্তে 700 কেজি লাইভ ওয়েট আছে ভাইয়া। 700 কেজি? স্কেলে 700 কেজি। আমি যা কথা বলবো সেটা হলো পুরোপুরি স্কেল ভিত্তিক কথা বলবো। জি। এটা 700 কেজির বরাবরই আছে। আমার 705 পর্যন্ত পেয়েছি, হয়তো অনেক সময় 690ও আসে। আচ্ছা আচ্ছা। এটা তাইলে আপনি কোরবানি উপলক্ষে কত দাম চাচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে এটার দাঁত কয়টা? গরুর দাঁত হলো 6টা। 6টা দাঁত। আমরা যখন নিয়েছিলাম দুই দাঁতের গরু। হ্যাঁ, আচ্ছা। এটা গত 2 বছর আমাদের কাছে। গত 2 বছর? 2 বছর। একটু সামনের দিকে আগান তো দেখি। গরুটা সবই সুন্দর, সৌন্দর্যের কোনো কমতি নাই। ওর হাইটটা একটু কম পেয়েছে, এই ও দুর্বলতা। হাইটটা একটু কম পাইছে না? হ্যাঁ, কিন্তু গরু তো মোটা তাজা মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং মাথাটা দেখ অনেক সুন্দর, সিংটা অনেক সুন্দর, মাথা অনেক সুন্দর ভাই। এটা কি পরিমাণ দাম হইলে আপনি আসলে বিক্রি করে দিতে চাচ্ছেন এই বছরের ঈদে? এই বছর তো বিক্রি করবেন ইনশাআল্লাহ, এটা তো আর রাখবেন না? বেসিক্যালি এই গরু নিয়ে তো অনেকে কথা বলতেছে অনলি ভাই। হ্যাঁ, আচ্ছা। প্রাইজে আসলে আসতেছে না, সামান্য একটু গ্যাপ রয়ে যাচ্ছে এই কারণে। বাট আমার কস্টিং, কিনা প্রাইস সবকিছু মিলিয়ে একটা ক্যালকুলেশন করে আমরা 5,50,000 সেল করবো চিন্তা করছে। 5,50,000 আপনার টার্গেট? এর চেয়ে কমবে না? এর চেয়ে কমলে খুব একটা কমবে না, কারণ কি এই গরুটা কালেক্ট করাও জানেন খুব ডিফিকাল্ট। এখন তো বর্ডার বন্ধ। হ্যাঁ, অনেকে এই ধরনের গরু কালেক্ট করা মানে খুবই রেয়ার সোর্সে থেকে নেওয়া লাগে। কেনার সময় একটু বেশি দাম দিয়ে কেনা লাগছে। আর ওর 700 কেজি বডি ওয়েট মানে 1 কেজি খাওয়ার খালে 7 কেজি খাই পার ডে। 7 কেজি খাওয়ারের দাম 50 টাকা হলে কিন্তু 350 টাকা। আদার্স আরো 300 টাকা খরচ থাকে, 600-700 টাকা প্রতিদিন খরচ থাকে এর পিছে। তার মানে এই যে কস্টিং আসছে, কস্টিং এর কারণে কিন্তু 700 কেজির একটা শাহিয়াল এবং গির যে গরুটা, ইন্ডিয়ান গরু, এই কারণে দামটা একটু বেশি মনে হবে অনেকের কাছে। কিন্তু এটা প্রাইস ঠিক আছে। আমি মনে হয় মার্কেট অনুযায়ী 700 কেজি লাইভ ওয়েটের একটা গরু প্রাইস, এটাই বেশি প্রাইস আমাদের। এই ওয়েটের অন্য গরুর প্রাইস কম হবে। আচ্ছা, তাহলে আমরা অন্য আরেকটা দেখি, চলেন। এটা তো আমরা দেখলাম, হ্যাঁ, সম্রাটকে আমরা দেখে ফেললাম। এরপর চলেন আমরা দেখি রাজা বাদশা কোথায় কি আছে, সুলতান। নিয়ে যাও। হ্যাঁ, এটাকে নিয়ে যান ভাইয়া, এটাকে নিয়ে যাও। এটা বের করে, এটা দাম কম আছে, সে তো অনেক কমে যাবে। এটা এই যে এইটা না? হ্যাঁ, কালোটা। এটা 700 কেজি লাইভ ওয়েটের গরু। আচ্ছা, কাছাকাছি লাইভ ওয়েটের গরু দিই।
এরপরে আসেন, এইখানে কয়েকটা গরু বাঁধা আছে। এই গরুটা আমরা বাঁধা থাকা অবস্থায় কথা বলি। আপনারা এই গরুটা দেখেন, এই গরুটার দেখতে অনেকটা আমাদের টারজানের মতো, হ্যাঁ, কিন্তু টারজানের চেয়েও এটা সাইজে বড়, মানে এটা রেডি হয়ে গেছে, টারজান এখনো বাচ্চা আছে। এটা কিন্তু পার্ল কালার ভাই, হোয়াইট পার্ল কালার, হ্যাঁ। দেখছেন এটা? দেখছেন না? জি জি জি, এটা এই সেম প্রিন্টের, হ্যাঁ হ্যাঁ, আমার একটা গরু আছে। পাকড়া কিন্তু অনেক হয়, কিন্তু এই পাকড়াটা একটু পাকিস্তানি পাকড়া বলি। জি 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 জি, সুন্দর, এটা সুন্দর এটা লাগে। 750 কেজি লাইভ ওয়েট আছে ভাই। 450? হ্যাঁ, গরুটা রেডি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা আর আমরা রাখবো না, গরু ছেড়ে দেবো, কারণ কি গরু হাইট কম। 450 কেজি হয়েছে, তার মানে তো খুব বেশি হয় নাই ভাই? না, বেশি হয় নাই, বেশি হয় নাই। আচ্ছা, কতদিন যাবত পালতেছেন? এটাও আমার কাছে 2 বছর, 1.5 থেকে 2 বছর এটা। আচ্ছা, এইটার দাম কিরকম চাচ্ছেন? এটা এই প্রথমে দুইটা গরুরই আমার দাম বেশি হয়ে যাবে, তারপর বলে এটা আমার আস্কিং হলো 3,20,000, বাট 3 আমরা এক্সপেক্ট করতেছে। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা কালারের জন্য, বিটটা লুকের জন্য? লুকের জন্য। আপনি এই ধরনের গরু মার্কেটে কালেক্ট করতে গেলে কেনার সময় 30-40 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয়। হ্যাঁ, আমি বললাম তো, মানে সেম ওয়েটের গরু দেখবেন যে অনেক পার্থক্য প্রাইস। জি জি, ওইটা যে 5.5 চাইলাম না, সেম ওয়েটের গরু কিন্তু 4 লাখে আসবে, 3,80,000 তো আসবে। জি। আমি দেখাচ্ছি, একটু পরে দেখাবো সেটা। আচ্ছা, এর পরে যে গরুটা, এই এটা গরুটা আমরা একটু বের করে দেখবো। এটা হ্যাঁ, আমরা একটু বের করে দেখব। বের করে দেখবো। মমিন ভাই, ভাই এবার বলেন তো এটার কি অবস্থা? এও তো বেশ বড় গরু। এর এটা ওজন কত আছে? শাহিয়াল ভাই, 600 কেজি লাইভ ওয়েটে, 600 কেজি বরাবর আছে? 600 কেজি। হ্যাঁ, আচ্ছা। আপনি দেখেন কম্বলটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, কালারটা দেখেন, মাশাআল্লাহ। নাভিটা দেখেন, হ্যাঁ, ও গোটটা নাভি তো আরেকটু হইলে মাটিতে লাগিয়ে যেত। এটা গর্দন পাইছে, গর্দন পাইছে, হ্যাঁ, মোটা গর্দন, অনেক মোটা। এটা ঘোরা তো গরুটা, এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁতের গরু, 4 দাঁতের গরু, বর্তমানে 4 দাঁত আছে। 4 দাঁতের। তাহলে এটা দাম কি রকম চাচ্ছেন? এটা 600 কেজি লাইভ ওয়েটে আছে ভাই। জি। আস্কিং প্রাইস হলো আমার 4,80,000 বা 4,50,000 হলে ছেড়ে দেবো আমি এটা। 4,50,000 600 কেজি লাইভ ওয়েটে। আপনি বেশি মনে হচ্ছে? 4,50,000 600 কেজি লাইভ ওয়েট না, গরুর লুক সুন্দর মাশাআল্লাহ। 600 কেজি এখন যদি আপনার রিজিকে থাকে তাহলে অবশ্যই আসবে আপনি যেটা চাচ্ছেন। হ্যাঁ, যতটুকু আছে ততটুকুই আসবে আসলে মমিন ভাই, এখানে আমার আপনার কারো কোনো হাত নাই, ভাই। আপনি এটা জানেন। এইসব গরুগুলো আসলে এই লেভেলে জি। তৈরি করতে হলে ভাই, আপনি যেহেতু 2-4টা গরু কুরবানির জন্য হলে অন্য খামারে দিয়ে রাখছেন, জি দেখবেন যে 600 কেজি একটা শাহিয়াল গরুকে জি, গ্রোথে নিয়ে আসতে অনেকটা টাইম লাগে, অনেক অনেকটা টাইম কস্টিং লাগে। লাগে। জি, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। 4,50,000 মানে এটা কি আহামরি কোনো প্রাইস না কিন্তু। 4,50,000 আপনি যেটা চাইছেন, হ্যাঁ। এখান থেকে আপনি নিচে নামবেন আর একটু দেখবো। আচ্ছা, এটা আপনার চাওয়া দাম, এটা চাওয়া ফিক্সড দাম না? না, এটা চাওয়া দাম। ওকে ওকে ওকে, গরুর লুক খুব সুন্দর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লুক খুব সুন্দর। আমার ভাইয়া, বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা। এটারে তুমি বেঁধে রাখো, আমরা একটু ওইটা হ্যাঁ। দেখি। অথবা এটা তুমি নিয়ে যাইতে পারো, নিয়ে যাও, জায়গায় নিয়ে যাও। এটা তুমি নিয়ে যাইতে পারো। আপনারা দেখে রাখেন এই গরুটা, এগুলো খুব সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা কেউ যদি এই রকম গরু কিনতে চান তাহলে এখানে আসতে পারেন। এই গরুটা 4.5 লক্ষ টাকা দাম চাইছে, কিন্তু আরো কিছু কমবে ইনশাল্লাহ। এরপরে দেখেন এই সাইডে একটা ক্রস গরু আছে, ফ্রিজিয়ান ক্রস। এবার কি অবস্থা বলেন ভাই? এ তো বিশাল বড়। ওয়েটের দিক দিয়ে আপনার খামারের সবচেয়ে বড় গরু কি বর্তমানে এইটা অবিকৃত? এইটা এবং ওই যে নেপালি গির যেটা বের করেছিলাম, সেম ওয়েট, 700 কেজি লাইভ ওয়েটের। 700 কেজি? 700 কেজি লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা, 700 কেজি। যদিও এর হাইটটা এবং আদার্স দিয়ে একটু বেশি ওয়েট মনে হয়, জি। কিন্তু আসলে 700 কেজি লাইভ ওয়েটের, জি। এবং মাত্র 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু? 2 দাঁতের গরু, আচ্ছা, মাত্র 2 দাঁত আচ্ছা। ভাঙছে, এবং আমাদের ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা? হ্যাঁ, ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো কি রকম এটা? এটা হাইটটাও দেখবেন ভাই, আমি একটু গেলে হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, আমরা একটু এই যে- দেখি। ওই যে মমিন ভাই পিছনে হ্যাঁ, এই যে হাইটটা বোঝেন তাহলে বোঝা যাবে। আমি 5 ফুট 8 ওই যে মমিন ভাই দেখা যায়, হ্যাঁ, ওই যে দেখা যায়, একটুখানি তো দেখা যায়। আচ্ছা ভাই, বলেন এটার কি অবস্থা? এটা 700 কেজি লাইভ ওয়েট একটা গরু। এটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা, এই কারণে বলতেছি, এর মা ছিল হচ্ছে শাহিয়াল, আচ্ছা কিন্তু ফিজিয়ানের বীজ ওর ভিতরে দেওয়া ছিল, এই কারণে বাচ্চাটা ফিজিয়ান এবং শাহিয়াল ক্রস আসছে। জি। নাভিটা দেখেন, জি, হ্যাঁ, জি। যথেষ্ট কম্বল পেয়েছে, জি। এবং এর মাথা কিন্তু একটা সুন্দর একটা আছে, হ্যাঁ। যেটা চাঁদ কপালি বলি আমরা। চাঁদ কপালি বলি হ্যাঁ, আমরা, জি। চাঁদ কপালি। এটা 700 কেজি লাইভ ওয়েটের গরু ভাইয়া। এটা জি। চাওয়া আমার হলো 4 লাখ টাকা ভাইয়া। ভাই একটু এদিকে আসেন তো। 4 লাখ টাকা চাওয়া এই কারণে বলতেছি, জি জি দেখেন আগের গরুটা কিন্তু 5,50,000 ছিল, 700 কেজি লাইভ ওয়েটের গরু। জি, এইটা আপনি 4 লক্ষ তো চাইছেন, আমি চাই যে এটা আপনি আরেকটু কমায় বলেন। আমি একটু ফিক্সড প্রাইস বলে দিই ভাইয়া, বলেন তো। এটা 700 কেজি লাইভ ওয়েটের একটা গরু। জি। আমাদের নিজস্ব ঘরের বাচ্চা হওয়ার কারণে আমরা কিন্তু প্রাইস একটু কম রাখতে পারছি। এটা 3,80,000 হলে আমরা ফিক্সড ছেড়ে দিতে পারবো ভাইয়া। 3,80,000 টাকা হইলে এটা আপনি ছেড়ে দিবেন? জি জি, 700 কেজি এখন আছে, ঈদ পর্যন্ত আরো 5-7-10 কেজি বাড়তে বাড়তে পারে, বাড়তে ওকে, পারে। ডেলিভারি সহ?
ডেলিভারিতে মাত্র 1000 টাকা চার্জ আছে। ডেলিভারির চার্জ 1000 টাকা, তার মানে যে দামে গরু কিনবে তার উপর আরো 1000 টাকা আপনাকে দিতে হবে। ছোট বড় সবই ঢাকার মধ্যে। ঢাকার বাইরে তো ডেলিভারিতে ভালো চার্জ নিচ্ছেন মনে হয়। ঢাকার বাইরে আমার খুব একটা গরু বিক্রি হয় না ভাই। আচ্ছা, আমার গরু সবই পুরান ঢাকার কাস্টমার, এই যে আপনাদের এলাকার যে কাস্টমার, মিরপুরের কাস্টমার, এগুলো মিলেই, হ্যাঁ এগুলো মিলেই। তো ওইভাবে বলাও যায় না যে আমার প্রচুর। আমি দৌড় দিছিলাম না না, ও শান্ত আছে কিন্তু, মানে গরু আসলে বেসিক্যালি আদর প্রিয়, বুঝছেন, গায়ে হাত দিলেও শান্ত হয়ে যায়। জি জি, তাইলে এইটা আপনি 3,80,000 টাকা হইলে বিক্রি করব। আচ্ছা, আমরা তো এতক্ষণ মোটামুটি একটা বড় গরু এবং এক্সক্লুসিভ গরুর সেগমেন্টে ছিলাম। জি ভাই, এখন আমরা একটু রেগুলারটা দেখি। হ্যাঁ, রেগুলার গরু বের করেন। চলেন আমরা একটু রেগুলারটা দেখি। অসুবিধা নেই, অসুবিধা নেই, খেলতে দাও, একটু খেলতে দাও, একটু খেলুক, খেলতে দে ভাই, খেলুক, ঠিক আছে। আমাদের মারবে না, ও সারা বেলা এই কাজটাই করে। একবার আরসিসি ভাই, আরসিসি না ভাই 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 আপনি সাবধানে থাকেন। এই এটা বাইদে ফেলেন, এটা ওখানে বাইদে ফেলেন। গরু খুব গঠনটা ভালো নিছে, সুন্দর মাশাআল্লাহ, কিন্তু পাগল বানায় ফেলবে। ওয়েট কত জানেন এটা? কত? 300 কেজি কাছাকাছি। মাশাআল্লাহ, বিশ্বাসও করতে পারবেন না? বিশ্বাস করতে পারবো না, এটা ভুল ভাই, কারণ ওর পিছন সাইডটা দেখলে বোঝা যায় যে না গরু সেরকম। গরুটা খুব বেশি লম্বা না, হাইট না, একদম পিওর, মানে আমার লোকাল বিট বিধায় এই প্রবলেমটা তার। আচ্ছা, তার গঠনটা ঠিক আছে, হাইট পায় না, সে অলরেডি 4 দাঁত ক্রস করে 6 দাঁতে চলে গেছে। কি বলেন? হ্যাঁ, সাদাটা 6 দাঁতের গরু। হ্যাঁ, 4 দাঁতে হয়ে 6 দাঁতের দিক যাচ্ছে নাকি? 4 দাঁত অনেক আগে। হ্যাঁ, সাদা ছোটটা ওইটা। আচ্ছা, এইটা তাইলে এই বছর তো ইনশাআল্লাহ বিক্রি করে দিবেন। হ্যাঁ, কিরকম কি আপনার? এটা আসলে ওই যে কিছু বলে না যে একটু ভাই, এটাও কি এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ ভাইয়া, আচ্ছা, মানতে হবে এটা। আপনি বলেন এটা কি এক্সক্লুসিভ না? রেগুলার গরু না, রেগুলার গরু, রেগুলার গরু না, অবশ্যই এটা আরসিসি, পিওর আরসিসি, আমাদের লোকাল আরসিসি এবং যে বিটটা সেটাই, এবং লোকাল বিট হওয়ার কারণে কিন্তু হাইটটা কম পেয়েছে। এটা যদি কোনো একটা ক্রস থাকতো ভাইয়া, এটা হাইটটা ভালো পেতো কিন্তু। জি জি, হ্যাঁ। তাইলে এটা আপনি কি রকম দাম চাচ্ছেন? এটা আমার আস্কিং প্রাইসটা একটু বেশি হবে, কিন্তু আস্কিং হলো 2,20,000 টাকা। 300 কেজি কাছাকাছি লাইভ ওয়েট, 300 কেজি কাছাকাছি লাইভ ওয়েট কিন্তু এটা। আচ্ছা, লাইভ ওয়েটটা বুঝতে হবে। অনেকে বলবে ভুট্টি গরুর দামই তো এত না, এই গরুর দাম কেন হয়? ভুট্টির চাইতে ভালো বিড এটা। আমাদের লোকাল বিড যারা আরসিসি বুঝে, এই ভুট্টির মতো একটা মর্যাদাশীল একটা বিড এটা। তো এটা আপনি 2 ভাঙবেন না? 2 ভাঙা যাবে না। 2 ভাঙবেন না? না, ভাঙা যাবে না। আচ্ছা আচ্ছা, দেখেন গরুর গঠনটা দেখেন না, আপনি গঠনটা দেখেন, পিছনের থাইটা দেখেন। হ্যাঁ, আপনাদের যদি খুব বেশি পছন্দ হয়, চোখ সাদা, তারপরে আপনার নাক সাদা, শিং সাদা, হ্যাঁ হ্যাঁ, এবং গঠনটা পেয়েছে ভাইয়া। হ্যাঁ, থাই যেটা বলে, থাইটা ভালো থাই হয়েছে এটা। জি জি জি। 300 কেজি কিন্তু অনেক ওয়েট নিয়েছে ও। 300 কেজি লাইভ ওয়েট কিন্তু অনেক ওর জন্য, কারণ ওর হাইট একেবারে ছোট। হ্যাঁ, এটা ভুট্টি ক্যাটাগরির। এইটা হলো দেখেন একটা গরু হাসা আমাদের মুন্সিগঞ্জে। আমি এখন কি বলবো, মুন্সিগঞ্জের হাসাতে এত ছোট গরু, এত বয়স হয়ে গেছে, 4 দাঁতে আছে ও, 2 দাঁত শেষ করে 4 দাঁতে আছে। 2 দাঁত শেষ করে 4 দাঁতে। এই অন্যরা হয়তো এটা ভুট্টি টুট্টি অমুক তমুক বলতে পারতো, আমরা বলতে পারবো না। এটা মানে বামন টাইপের একটা গরু, যেটা আমাদের মীর কাদিমের অরিজিনাল হাসা গরু এটা। আচ্ছা, হাসা গরু। হ্যাঁ, এটা কি দাঁত কয় দাঁত বললেন? 4 দাঁতে যাচ্ছে, 2 দাঁত শেষ করে 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁতে যাচ্ছে, কিন্তু গরু এখন পর্যন্ত ওই রকম রেডি হয় নাই ভাই। রেডি হয় নাই, কারণ রেডি না হওয়ার কারণ রেডি করার মতো আসলে আমরা খাদ্য অভ্যাস করাইনি ওদের। আচ্ছা, এবং আমরা টোটাল খামারে দেখেন এই যে 700 কেজি গরু, 850 কেজি গরু আছে, জি জি, একটা ফ্যান পাবেন না কিন্তু। আচ্ছা, এই আপনি এই যে গরুটা যে আনলেন, এটা কি এই বছর বিক্রি করবেন? যদি বিক্রি হয় আমি করে দেবো, কারণ কি এটা নেক্সট ইয়ারের জন্য অনেকেই আমাকে বলতেছে, কিন্তু আমি আর নেক্সট ইয়ারের জন্য যেতে যাচ্ছি না, মানে রেখে দিব, পরে 1 বছর রেখে পরের বছর নিবে, এই কন্টাকে যেতে যাচ্ছে না। যার পছন্দ হয় সে নিতে পারে। এটা কিন্তু লাইভ ওয়েট আছে 170। আপনি একটু গরুটার কাছে যান। 170 কেজি লাইভ ওয়েট আছে ভাই, 170 কেজি লাইভ ওয়েট আছে, লাইভ ওয়েট আছে। আচ্ছা, এবং দাতা গরু, 2 দাঁত শেষ করে লাইভ ওয়েট। হ্যাঁ, 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। দাম কি রকম চাচ্ছেন? এটা ভাই ফিক্সড বলে দেবো ভাই। বলেন তো। চাওয়াটাও না, ফিক্সড 1,15,000। 1,15,000। 1,15,000। 1,15,000 হাসা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মূল কথা, হাসা টেঙ্গুর জাতের একটা গরু। হ্যাঁ, এই কারণে একটু দাম বেশি। সব জায়গায় হাসার দাম কিন্তু এরকমই, খামারগুলোতে আমরা যেই সব জায়গায় ঘুরছি। আর এটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ, কোনো জায়গায় কোনো কালো ছিটা ফোটা নাই। আপনারা দেখেন, যদি কারো মনে হয় যে আমি একটু ছোট্ট, হ্যাঁ, একটু মানে দেশি জাতের গরু দিব, এগুলো কিন্তু দেশি জাতেরই মনে হয়। হ্যাঁ, দেশি দেশি দেশি।
আমাদের মুন্সিগঞ্জের যে তাইলে এটা 1,15,000 চাইলেন এটা ফিক্সড ভাই, কোনো দামাদামি কোনোভাবে ভাঙা যাবে না। আচ্ছা, ওইটা নিয়ে এসো, ওই হাসাটা নিয়ে এসো। এরপরে দেখি এটা এইটার কি অবস্থা? এটা তো বড় গরু, হ্যাঁ, মানে বড় গরু বলতে আগেরটার তুলনায় বড়। এটাও হাসা, হ্যাঁ আচ্ছা। এটাও হাসা, এটা কিন্তু ওই ক্রিম কালার হাসা কিন্তু, হ্যাঁ এটা আচ্ছা। একটু হোয়াইট ছিল একদমই। জি, আগেরটা হোয়াইট ছিল। হ্যাঁ, এর পাল একটা আছে চিকচিক করে যে এটা, এই জি, কালারটা আছে। জি জি। পাল কালারের মতোই আছে। এটা কয় দাঁতের? এটাও 4 দাঁতের। এটাও 4 চার দাঁতের। দাঁতের। কতদিন যাবত পালতেছেন? এটা 2 বছর আমার কাছে। 2 বছর হ্যাঁ, হয়েছে। ওইটা হলো একটা খামার থেকে আমি জোর করে নিয়ে এসেছি বাচ্চাটা। আপনি ওই যে বললেন না আগের যেটা? আগেরটা, হ্যাঁ আরেক বছর আমার ইচ্ছা আছে, আরেক বছর রাখা যেতে পারে ওকে, আচ্ছা। ভালো একটা গ্রোথ নিবেও। আর এইটা এইটা আমার বিক্রি করে দিবেন এই বছর আমার ইনশাআল্লাহ? 2 বছর পুরোপুরি আমার কাছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আপনি কি রকম কি বিক্রি করতে চাচ্ছেন? এটা লাইভ ওয়েটে দেব ভাইয়া, লাইভ ওয়েটে দিবেন? লাইভ ওয়েটে দেব। এটা লাইভ ওয়েটে ঠিকায় দাম চাবেন না? ঠিকাও দেওয়া যেতে পারে, যদি কেউ নিতে পারে ঠিকায়। আচ্ছা। 1,80,000 টাকা লাগবে ঠিক। 1,80,000 টাকা লাগবে ঠিকায়। আর লাইভ ওয়েটে নিলে 280 থেকে 90 কেজি লাইভ ওয়েট আছে এটা। আচ্ছা, আর লাইভ ওয়েটে লাইভ 600 টাকা লাইভ ওয়েটে যাবে। হ্যাঁ? 600 টাকা লাইভ ওয়েটে যাবে। 600 মধ্যে কি ডেলিভারি চার্জ আলাদা? 1,000 টাকা। 1,000 টাকা। 1,000 তো টাকা। কেউ যদি আসে পছন্দ করে তাহলে একটু মানে আপনারা যদি বলে যে ভাই একটু কথা বলবো আমরা ভাই, একটু কথা বলবো। আসলে আপনিও নিজেও জানেন, কারণ একদমে তো আর গরু বিক্রি হয় না ভাই কোনো জায়গায়। কোনো খামার থেকে, ব্যাপারী বলেন, খামারে বলেন, হাট জি। থেকে কেউ একদমই বিক্রি করতে না, না। পারে না। বাট এর মধ্যে একটা দুইটা গরু সেটা আলাদা, যেমন এটা ভেঙে দিলাম আমি, চেয়েছি 1,15,000। জি 1,15,000 কিন্তু এখন যে মার্কেটের যে অবস্থা, দাতা গরু পাওয়াটা খুব টাফ। জি। এর মধ্যে হাসা, জি আবার ভুট্টি প্যাটার্ন পেয়েছে সে। জি জি। হ্যাঁ, এটা 1,80,000 চাওয়া, এসে কথা বলতে পারে, অথবা লাইভ ওয়েটে 600 টাকা লাইভ ওয়েট ধরে স্কেল করে নিয়ে নিতে পারে। আচ্ছা, যে কোনো আচ্ছা। একটা অপশনে যেতে পারে। বুঝতে পারছি। গরু এমনি তরতাজা, হ্যাঁ বেশ প্লেফুল, আপনারা দেখলেন। খুবই চঞ্চল আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের কয়েকবার আমাদেরকে দৌড় করাইছে এখানে। ঠিক আছে, তো আপনারা নিয়ে যাও। দেখেন, যদি পছন্দ হয় কারো মোমিন ভাইয়ের এই গরুটা, আপনারা আসবেন নৌবিতা এগ্রো। এটা খুব বেশি দূরে না কিন্তু, ঢাকার কাছাকাছি, ঢাকার মধ্যে ইনফ্যাক্ট। এটা হচ্ছে গিয়ে হেমায়তপুর, ওই ছোট সাভার, সাদরা ব্যাগ, হ্যাঁ, 80,000 টাকার একটা গরু দেখে ভাইয়া। হ্যাঁ 80,000 টাকার একটা গরু দেখে। 80,000 টাকার গরু আছে? দাতা 80,000 টাকার একটা গরু দেখে। বেঁধে ফেলো তো। ইস, আরে আল্লাহ, কাঁপাই দিছে সব। বেঁধে ফেলো। আপনার গরু খুব চঞ্চল ভাই। ওরা কি হ্যাঁ। আপনার মতো হচ্ছে? না, আমার মতো হচ্ছে না, এটা আপনার মতো হচ্ছে ভাই। মোমিন ভাই, এইটার ব্যাপারেই একটু কথা বলি আগে। হ্যাঁ, জি ভাইয়া, এইটা কি পরিমাণ আছে ওয়েট? এটা মাত্র 2 দাঁতে শেষ করছে। হ্যাঁ, 2 দাঁতে? হ্যাঁ, 460 কেজি লাইভ ওয়েট আছে। 460 হ্যাঁ, কেজি? হ্যাঁ, আপনি দেখেন, মাশাআল্লাহ, আমি সুন্দর। আমি ইচ্ছাকৃতভাবে বের করলাম, জি। মানে এটা একটা বিউটি আছে আলাদা। হ্যাঁ, গরু সুন্দর মাশাআল্লাহ, হ্যাঁ। গরু খুব সুন্দর, খুব হাইটটা ভালো সুন্দর। পেয়েছে, কুচটা ভালো পেয়েছে, কালারটা অসাধারণ কালার, এবং শাইয়ালের যে কালার বলে জি সেটাই কিন্তু কালার ভাই এটা। জি। হ্যাঁ। গরুর গঠন সুন্দর, খুব সুন্দর ভাই, লাথি না দেয়? না, দিবে না, এবং চামড়া খুব পাতলা, খুব পাতলা। এই বছর বিক্রি করবেন? যদি হয় করব। হ্যাঁ, কারণ ও তো 4 দাঁত থেকে 2 দাঁত থেকে 4 দাঁতের দিকে যাচ্ছে। আচ্ছা, কুরবানির আসলে এটা ডিপেন্ড করবে কি মানুষের চয়েসের উপরে। কেউ যদি চয়েস করে নিতে চায় নিতে জি পারবে, জি নিতে জি। পারবে ভাইয়া। এটা কিরকম দাম 460 চাচ্ছেন? কেজি লাইভ ওয়েটের একটা গরু। এটা জি। আমাদের আস্কিং প্রাইস 3 লাখ, বাট 2,80,000 হলে ছেড়ে দেবো ভাইয়া, 2,80,000 হলে ছেড়ে দিবেন? ছেড়ে দেবো। 2,80,000। আর একটু নিচে আসবেন না? এটা খুব একটা করা যাবে না, কারণ এই গরুটা কি ফিউচার আছে গরুটার, আচ্ছা গরুটা ফিউচার আছে। আমি আরো কিছু গরু দেখে ভাইয়া, একটু আচ্ছা, কম এইখানে রেঞ্জের একটু মধ্যে। দেখি, এখানে হ্যাঁ, এখানে এই গরুটা একটু দেখি, হ্যাঁ। হ্যাঁ, প্রথমটা এইটার কি অবস্থা মোমিন ভাই? এই গরুটা ভাই আমার আস্কিং আছে হলো 2 লাখ, বাট 1,90,000 হলে ছেড়ে দেবো। কি বলেন? হ্যাঁ, তো এগুলো আগে দেখাইলেন না কিসের জন্য? আগে সব রকম আগে সব 5 লাখ রকম গরু 5.5 আছে লাখ ভাই। টাকার আপনি গরু কালারটা দেখাইছেন। দেখেন কি, মানে চমৎকার কালার। হ্যাঁ, হ্যাঁ। আর এটার কিছু ইয়ে আছে, পাকড়া। গরুর সাইজও কিন্তু ভালো। হ্যাঁ, সাইজও ভালো। কয় দাঁতের গরু এগুলা? এগুলো সবই 4 দাঁতের গরু ভাই। 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু, 4 দাঁতের গরু। এগুলা কি 400 হবে? কাছাকাছি। 400 এর কাছাকাছি? কাছাকাছি 400 এর কাছাকাছি। 10-20 কেজি হয়তো কম থাকবে, কিন্তু জি। কাছাকাছি বলা যায়। কারণ আচ্ছা। এগুলো কি এখন প্রচুর পরিমাণ শো আপ হচ্ছে। ঈদ পর্যন্ত 1,90,000 আপনি বললেন। হ্যাঁ, আপনি কি আরেকটু কম রাখবেন? আর একটু কম রাখতে চাচ্ছেন? আমি আসলে আপনি ফিক্সড প্রাইসের কাছাকাছি বলে দিয়েছি ভাইয়া। হ্যাঁ, তারপর তার মানে 1,000 পাঁচেক টাকা তো হাতে আছেই।
ওটা দেখা যাবে, আসুক না, আর চয়েস আচ্ছা, করুক। এবার কিন্তু আপনার গরুর দাম সুন্দর হচ্ছে। এরপরে দেখি এইটা, আগেরগুলো সুন্দর হয়েছে ভাই, আপনি এভাবে আগেরগুলো বলতেছেন সুন্দর কেন? হয়েছে, আগেরগুলো আসলে বড় সেগমেন্ট। আমি ওইটার একটা ব্যাপার, আর বড় জি। গরু কিন্তু সেগমেন্টেশন মাত্র 3-4টা গরু আছে আমার কাছে। আমার আচ্ছা। ম্যাক্সিমাম গরু কিন্তু এই যে 2 লাখ 2.5 লাখ এই সেগমেন্টেশনের গরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাও কিন্তু ভাই মানে 400 কেজির কাছাকাছি। 400 কেজির কাছাকাছি। কাছাকাছি। এর দাম কিরকম? এটা এই সেম দামে দিব, 190, 81 হলে দিব এটা। 81 হলেও দিবেন? সুপার, 1,80,000 টাকা, প্রায় 400 কেজি। হ্যাঁ। হ্যাঁ, ঈদ পর্যন্ত 400 হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। 400 কেজির একটা গরু 1,80,000 টাকায় নবিতা এগ্রোতে দাম চাইছে ফিক্সড মোটামুটি। হ্যাঁ, fixed এটা। এই দামে হইলে বিক্রি করে দিবে। এটা খুব সুন্দর দাম মাশাআল্লাহ। এরকম দামের গরু কি আপনার কাছে অনেক আছে? আছে। কতগুলো আছে? আমি একটু নর্থ বেঙ্গল গ্রের ওই গরুটা একটু বের করি। হ্যাঁ, ওইটা? হ্যাঁ ওইটা, অথবা তার পরেরটা বের করতে পারি। আচ্ছা, পরে গরুটা বের করতো আপনি 80,000 টাকার ওই গরুটা আমার একবার একটু এই দেখাবেন? 80,000 গরুটা নেই। 80,000 এর গরুটা একটু দেখিনি। 80,000 টাকায়ও গরু পাওয়া যায়? 80,000 টাকা গরু কিন্তু দর্শকরা আসলে বেসিক্যালি হ্যাঁ। এমন হয়েছে, আমি বলি তো, হ্যাঁ, 1 লাখের নিচে গরু কিনলে সে গরুটা চোখে পড়ে না, এখন পড়ে না। পড়ে না। কিন্তু আপনার 2 দাঁতের দাতা গরু হবে, এবং সেই গরুটা হলো সুন্দর হবে, কুরবানি উপযোগী হবে। জি, জি, এরকম জি। গরু কিন্তু 80,000 টাকা পাইতে গেলে অনেক সমস্যা, ছাগলের জি, সমান জি, হয়ে যায় ভাই। জি জি জি। হ্যাঁ? এই যে যেটা আসতেছে, এটা হ্যাঁ। কি হাসা? এটা না, আমাদের লোকাল ব্রিড। আচ্ছা আমাদের লোকাল ব্রিড, এটা হাসা না। আচ্ছা, কালারটা একটু ওরকম কালারটা পাইছি। হাসা পেয়েছে, সে আলাদা জিনিস, কিন্তু এটা জি। হাসা বললে আমার অন্যায় হবে। জি জি হ্যাঁ? জি। সব গরুকে সব ব্রিড বলাও যাবে না। না 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 না। হ্যাঁ, এই গরুটাই 80,000 টাকা গরু ভাইয়া। 80,000 টাকায় হ্যাঁ, এটা 80,000 এটার টাকা ওজন গরু। কত আছে? এইটার ওজন আছে ভাইয়া 150 কেজি। 150 কেজি। 150 কেজি। 150 কেজি ওজন আছে। হ্যাঁ। 80,000 টাকা। 80,000 দাতা গরু। 75 হবে না ভাই? তাহলে না, এটা 500 করে পড়ে যেত। না, এটা 80-তে বিক্রি করতে হবে, কারণ ছোট গরুগুলোর এইগুলো কালেক্ট করা খুব কঠিন, আর আমাদের আসলে ফার্মে এইসব গরু রাখা বিপদ আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কারোর বাজেট আছে 80,000 টাকা, তাদের জন্য এটা। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এখন তো বাজেটের মধ্যে ফেলার এরকম গরু জন্য। কতগুলো আছে? এই 2টা বা 3টা আছে আমার কাছে। 2 বা 3? 3টা। 100 নিচে? 100 নিচে। বাকিগুলো 100 উপরে? সবই 100 উপরে। সবই 100 উপরে। বুঝতে পারছি। আচ্ছা চলেন এরপরে এই গরুটা একটু দেখি। মমিন ভাই, এইটা তো এখন পর্যন্ত আপনার ওই রকম সুঠাম একটা ব্যাপার যে ওইটা আসে নাই। এই গরুটার আসলে আমার কাছে 2 বছর। এখনো শুকনা পাতলাই আছে। হ্যাঁ, শুকনা পাতলা আছে। এটা কারণ হলো, এই গরুটা যখন আমরা ট্রান্সফার করে কুষ্টিয়া থেকে মানে পাবনা থেকে এই সাইডে আনি। হ্যাঁ, আচ্ছা, ওটা আজকে আমাদের ওজন কমতেছে এই জায়গায় আইসা। এটার ব্যাপারে একটু বলেন। এটা ভাইয়া আমাদের নর্থ বেঙ্গল গ্রে একটা জাত, আমাদের লোকাল আচ্ছা, ব্রিড। হ্যাঁ, আচ্ছা, আমাদের লোকাল, এটা লোকাল? একেবারে লোকাল ব্রিড। লোকাল ব্রিড এত কোনো কারণে height হয়? কোনোভাবেই না, কোনোভাবেই এর মধ্যে কোনো কিছু নাই। তাই? হ্যাঁ, নর্থ বেঙ্গল গ্রে এটা। নাভি পাইছে? নাভি যতটুক পাইছে আমাদের লোকালিটির কারণে পেয়েছে, খুব একটা পাই নাই ভাইয়া। আচ্ছা হ্যাঁ, দেখেন না, আপনার হাইটটা বেশি পেয়েছে, এটা ওর সৌভাগ্য। আচ্ছা হ্যাঁ, আর নর্থ বেঙ্গল গ্রে একটু হাইট ভাই, আচ্ছা আচ্ছা অন্য ব্রিডের মতো না, আমাদের জি। আরসিসি বা আমাদের হাসার মতো না কিন্তু। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। এটা 500 কেজির কাছাকাছি, মানে একবার ক্লোজলি 500 কেজি আছে। 500 কেজি? হ্যাঁ, ক্লোজলি। আচ্ছা। হ্যাঁ, 5 কেজি 10 কেজি হয়তো ঈদ পর্যন্ত 500 কেজি ক্রস করবে? ক্রস করবে, 1 কেজি 2 কেজি ক্রস করবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এটা রেডি হয় না কারণ কি, ঘাসের গরু ভাই, কুষ্টিয়ার যে গরু সেই গরু। হ্যাঁ, আচ্ছা এটা ফিট খাওয়া বা ওই দানাদার খুব একটা দেওয়া হয় নাই। আচ্ছা। এবং এটা ভালো, অনেক কাস্টমাররা যারা ফ্যাট পছন্দ করে না জি। তাদের জন্য। আচ্ছা আচ্ছা। এই গরুটা ভাইয়া আমি ফিক্সড প্রাইস দেবো। ফিক্সড প্রাইস দিবেন? একবার ফিক্সড প্রাইস। তাহলে একটু আমার কাছে এসে দেন, এদিকে আসেন, কারণ আমি আপনার চাইপে ধরবো যদি আপনি উল্টাপাল্টা দাম বলেন। না, উল্টাপাল্টা বলবো না। বলেন বলেন বলেন। এটা ফিক্সড প্রাইস হলো 2,85,000 টাকা। 2,85,000? আচ্ছা যান, 2,75,000 টাকা। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে? 2,75,000 টাকা, 500 কেজি 500 ওজনের কেজি। একটা গরু। হ্যাঁ। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ একদম সুন্দর, অনেক pure, লম্বা pure, চড়া pure গরু, গরু ভাইয়া। কিন্তু এখন পর্যন্ত গোলগাল হয় নাই কিন্তু না, গরুটা। না, এটা না। আপনাদের দেখে শুনে নিতে হবে। অনেকেই আছেন এই ধরনের লোকের গরু পছন্দ করেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। 500 কেজি একটা গরুর দাম এখানে চাওয়া হয়েছে 2,75,000 টাকা ফিক্সড, আর 1,000 টাকা দিতে হবে আপনার ডেলিভারির জন্য। ঠিক আছে। নিয়ে যাও, এটা নিয়ে যাও। এটা কি ষাঁড় গরু ভাই? খেলুক। হ্যাঁ, ষাঁড় গরু। ষাঁড় গরু? হ্যাঁ, আপনি কি আচ্ছা। মনে হয়? অনেক, ও গোল হয়ে গেছে একেবারে। ও একেবারে গোল হয়ে গেছে। এটা অনেক দিন আমার কাছে আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। এটা এই কারণে গোলটা 2.5 বছরের উপরে আমার প্রজেক্টে আছে। 2.5 বছরের? 2.5 বছরের উপরে। এবার ভাই দেশি গরু। শক্ত করে ধরেন। এটা দেশি গরু ভাইয়া, দেশি গরু? একবার দেশি গরু। আচ্ছা। আপনি খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমাদের দেশি গরু ওজন কত আছে? এটা 500 কাছাকাছি ভাইয়া। 500-র কাছাকাছি? কাছাকাছি, হয়তো 20 কেজি হয়তো কম আছে। আচ্ছা, এদিকে আসেন আপনি। জি। এটার দাম কত চাচ্ছেন? এটাও দাম চাচ্ছি 2,85,000 টাকা, বাট 2,75,000 করা যাবে। এর চেয়ে নিচে নামা যাবে না? একটু দেখা যাবে, আসুক কাস্টমার।
আচ্ছা, কাস্টমার আসলে কথা বলি আমরা। তার মানে আপনার হাতে কিছু আছে? আছে আছে। আচ্ছা, 275 এর নিচেও হাতে কিছু আছে। আছে, হ্যাঁ আছে। এই গরুটা খুব একটা হাইট নাই, কিন্তু গরুটা গোলগাল। হ্যাঁ, ঘোরাও একটু ঠিক গরুটা। আছে, একটু ঘোরাও। গরুটা ঘুরান, আপনারা ঘোরাও। নিয়ে যান, হ্যাঁ। নেয়ার পথে আমরা দেখব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ। দেখছেন ভাইয়া আপনার খামারের সবচেয়ে হ্যাঁ। চঞ্চল গরু কোনটা? কোনটা আমার খামারের সবচেয়ে চঞ্চল গরু? এটাই। হ্যাঁ এটাই এইটাই। এটাই এটাই দেশি গরু হওয়ার কারণে বুঝছেন ও হ্যাঁ। প্লেফুল হয় অনেক, হ্যাঁ, আচ্ছা, খেলতে আচ্ছা। ভালোবাসে অনেক। আচ্ছা, আমার তাইলে- কালো কিছু শাহিয়াল আছে, একটু দেখাই ভাইয়া। হ্যাঁ দেখেন হ্যাঁ। দেখেন দেখেন। 83, ওজন কত আছে? 80, 480। 80। 480। হুম। 20 কেজি কম 500। হ্যাঁ আচ্ছা, এইগুলাই আপনার ব্ল্যাক শাহিওয়াল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হালকা মনে হয় ক্রস আছে ভাই। থাকতে পারে। আমাদের দৃষ্টিকোণ থেকে এটা শাহিয়াল, বিলাক শাহিয়াল। আচ্ছা আচ্ছা, তো এইটা আপনি 480 কেজি যেহেতু, জি ভাইয়া। এইটা আপনি দাম কি রকম চাচ্ছেন ঈদ পর্যন্ত? এটা হলো চাবো না ফিক্সড বলবো ভাইয়া? বলেন দেখি, ফিক্সডই বলেন। আচ্ছা, 2,75,000 টাকা। 2,75,000 ফিক্স। হ্যাঁ, fixed। এর চেয়ে কমবে? না, কমবে না, কমবে না। এটা 500 কেজি ডেলিভারি নেবে। এটা 500 ছিল। 500 কেজি ডেলিভারি হ্যাঁ, ছিল 500। হ্যাঁ, 500 ছিল। 500 কেজি ডেলিভারি দিবে। উনি ফিক্সড বলে দিছে 2,75,000 টাকা। আচ্ছা, এরপরে ভাইয়া যে গরুটা ধরে হ্যাঁ। আছে ওইটা আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই গরুটা একটু এটা সামনে নিয়ে আসেন। চাপ দাও পিছনে। এইটাও কালো হ্যাঁ, গরু। এটাও কালো গরু। এটাও কালো গরু। আচ্ছা, এইটার কি অবস্থা বলেন? এটার ওজন তো আগেরটার চেয়ে একটু কম মনে হচ্ছে। এটা কম, 50 কেজি কম আছে ওর সাথে। 50 কেজি? 50 কেজি কম আছে। আচ্ছা, 50 কেজি কম আছে। তাইলে এটার দাম কত আসতে পারে? এটা আমাদের আস্কিং হলো 2,75,000, বাট 2,60,000 হলে আমরা ছাড়বো এটা। 2,60,000। হ্যাঁ 50 কেজি ডিফারেন্স, 15,000 টাকা এদিক সেদিক হইলো। হ্যাঁ, এর চেয়ে একটু কম হবে না ভাই? আসুক না কাস্টমার। আচ্ছা, কাস্টমার আসলে আপনি একটু, কাস্টমার আসার পরে ওই দামাদামি করে ওই বিক্রিটা আপনি হয়তো একটু বেশি পছন্দ করেন। একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। সব করতে ফিক্সড বললে তো কাস্টমাররা আবার রাগ করবে। না না, ফিক্সড বলার দরকার নাই, আসুক দামাদামি করে নিক। ভাইয়া এরপর এটা নিয়ে যান, আমরা একটু এই গরুটা দেখি। হ্যাঁ, এইখানে একটা গরু বাঁধা আছে। হ্যাঁ। এই গরুটা বেঁধে রাখার কারণ হচ্ছে ও আসার পরে আমারে মমিন ভাইরে, দিশাদ রে, জিহান রে, আকাশ রে মোটামুটি বিশাল ভয় দেখায় ফেলছে। এই জন্য আমরা কিন্তু ওরে বাইধে রাখছি এখানে। হ্যাঁ, এইটা মমিন ভাই বলতেছে যে এটা হচ্ছে গিয়ে একটা গির ব্ল্যাক গির। ব্ল্যাক মানে হাইটটা দেখেন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। হাইটটা খেয়াল করেন। জি। এবার ওর গিরটা বোঝা যাচ্ছে কিন্তু। জি জি হ্যাঁ, জি। কিছুটা চুজ আসছে। জি। একদম বাচ্চা, বাচ্চা? একেবারে বাচ্চা। বা দাঁত মাত্র আজকে, আমি এতদিন দাঁত পড়ে নাই মনে করছিলাম। আচ্ছা। আজকে দেখছি দাঁত ভাঙছে, একটা দাঁত ভেঙে গেছে। আমি যদি একটু বেটার হয় দাঁড়া, এটা মজার বিষয় একটা। হ্যাঁ। আজকে দাঁত পড়ছে, আজকে চোখে পড়ছে, আমার দাঁত উঠে নাই কিন্তু এখনো। আচ্ছা আচ্ছা। মোশাররফ, এক দৌড় দিয়ে আসো তো। এটা এখনো বাচ্চা গরু আর কি? হ্যাঁ, বাচ্চা গরু। এই কারণে আমি বললাম না, আমি বের করতে চাই না, কিন্তু যেহেতু জি। দাঁত হয়ে গেছে, জি জি। দেখলে আর ভিডিওতে যাক, অসুবিধা নেই। যেহেতু বুঝতে ব্ল্যাক পারছি। গির জি। কিন্তু খুবই কম হয় ভাই। আচ্ছা। কালো কালো গির খুবই কম জি, পাওয়া যায়। দাঁতটা জি। একটু দেখাও তো। এটা একটু দাঁতটা আমরা একটু একটু help করতো? দেখার চেষ্টা করি যদি পারে আর কি উনি। হ্যাঁ, পারবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাঙছে কিন্তু উঠে নাই। আজকে পড়ছে, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, এখন উঠে নাই কিন্তু, এখনো পড়েই নাই একটা। হ্যাঁ, ঠিক আছে, উঠবে আরো আসছে এক- আসছে ইয়ে। সময় লাগবে একটু। আচ্ছা, নিয়ে যাও, আদতে ধরা যায়। নিয়ে যাও। এটা প্রাইসটা একটু এটা প্রাইস বাড়তে বলবেন? এটা কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। হ্যাঁ, হ্যাঁ? বিক্রি, যেহেতু দাঁত হয়ে গেছে, বিক্রির উপযুক্ত। হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি নিতে চায় আমি বিক্রি করতে চাই ভাই। এটা কিরকম দাম চাচ্ছেন? ওজন কত আছে? এটাও আমার ধারণা 500-র কাছাকাছি। ওইটা 480 হলো না? জি। ওই লেভেলের, ওই লেন্থটা বেশি আছে এটার। 400 কেজি, 480 কেজির মধ্যেই হবে? মধ্যেই হবে। আচ্ছা। হ্যাঁ, দাম কিরকম চাচ্ছেন? সেম দামই হবে ভাই। 275। 275 আচ্ছা, 500 কেজি ডেলিভারি দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, কেজি একদম delivery কাঁচা গরু। আচ্ছা, এরপরে মমিন ভাই, জি। এই জিনিসটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এটা কি আরব দেশের প্রাণী? হ্যাঁ? আসলে শখের বশে একটা দুম্বা আমার কাছে নিয়েছিলাম আমি। হ্যাঁ, জি। আরো 1 বছর আগে, গত কুরবানির মধ্যে। গত কুরবানিতে কিনছিলেন? হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা কিনছিলেন নাকি? এখনো মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। এত বড়, এখানে 101 কেজি গেইন করছিল। 100? লাইভ ওয়েট 101 কেজি হয়েছিল। আচ্ছা। এটা রিডিউস করে এখন 80 কেজি নিয়ে আসছে, ডিউ টু হাঁটতে অসুবিধা হয়, ওয়েট নিয়ে আচ্ছা, হাঁটতে পারে আচ্ছা, না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। এটা কুরবানির কেজি উদ্দেশ্যে কেউ নিতে চাইলে নিতে পারবে ভাইয়া। কুরবানির উদ্দেশ্যেই তো আসলে এবং এগুলা এটা কিন্তু প্রাইস বিক্রি পাওয়া হয়। সারা বাংলাদেশের মধ্যে যে পানি সম্পদের যে মেলা হলো, প্রাইস পাওয়া? সেকেন্ড প্রাইস পেয়েছে। সেকেন্ড প্রাইস পেয়েছে হ্যাঁ, দুবাই? হ্যাঁ, দুবাই। এটা হলো সাদেক ভাইয়ের, ওইটা পেয়েছে হচ্ছে সাদেক এগ্রোর, যেটা ইমরান ভাইয়ের, ওটা জি। ফার্স্ট প্রাইস পেয়েছে, সেকেন্ড পেয়েছে প্রাইস। আচ্ছা। হ্যাঁ,
জি, তা So- এটা আপনি কিরকম হইলে বিক্রি করবেন ঈদে? এটা ভাইয়া 2,20,000 টাকা লাগবে। 2,20,000। হ্যাঁ, 80 কেজি লাইভ ওয়েটে আছে। 80 কেজি আছে। হ্যাঁ, 80 কেজি লাইভ ওয়েটে আছে। দুম্বার দাম 2,20,000। মানুষ বলবে যে ভাই 1 লাখ টাকা খরচ করে সৌদি যাইয়া ওই জায়গা থেকে একটা কিনা কোরবানি দিয়ে দিব। না, অসুবিধা নেই ভাইয়া, মানে আমরা তো আসলে রিয়ার, এগুলো যে কমন প্রোডাক্ট হতো না, না আমরা না, তো বলতে পারতাম না। আমি এখন পর্যন্ত যত দুম্বা দেখছি জি ভাই। তার মধ্যে এইটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে বাংলাদেশের দুম্বার মধ্যে। কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুম্বা আমি দেখি নাই। যেই জায়গায় দেখছি হয়তো চামড়া একটু এরকম এবং এই ওরকম, হ্যাঁ, একটু এত 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 মানে ভালো অভ্যাস, জি। মানুষের সাথে মিশতে ভালোবাসে। আচ্ছা। আদর না করলে খবর আছে কিন্তু তার, আচ্ছা। মার দেয় তাকে। বুঝতে পারছি। এইটা তাইলে দুই লক্ষ দাঁতের একটা আমি খুব সহজ দুম্বা। করে বলি, এই দুম্বাটা 1 বছর আগে 1,65,000 দিয়ে কালেক্ট করা আমার। 1,65,000 দিয়ে 1 বছর 1 আগে। বছর আগে কালেক্ট করা। আচ্ছা। দ্যাটস মিন আমাদের 2 কোথা থেকে বিক্রি করা মানে নিছিলেন? এটা কিন্তু প্রফিট ঢাকার না। বাইরের থেকে? হ্যাঁ, আচ্ছা কেউ এনে দিয়েছিল আমাকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার খাসি কই? অনেক খাসি এই খাসি দেখছিলাম। খুলে দাও তো। খাসি কতগুলো আছে? খাসি আছে ভাইয়া আমার 30টা খাসি আছে। 30টা। হ্যাঁ, সবই কুষ্টিয়া। এগুলো কি সব খাসি নাকি খাসি আছে, ছাগি আছে? না না, সব খাসি। এবং কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল, কুষ্টিয়া মেহেরপুরের যে বিটটা, সেই বিট। ব্ল্যাক বেঙ্গল আমি দেখতে চাই। ব্ল্যাক বেঙ্গল কোনগুলো? এই যে সবগুলো ব্ল্যাক বেঙ্গল, কি বলেন এগুলো? এই খুলে দাও, খুলে দাও। দৌড়াই কেন? এই যে কান ছোট নাই ভাই আর একটু? এর চাইতে কান কি আর ছোট হবে? এর ওয়েট কিন্তু অলরেডি কিন্তু 35 কেজি লাইভ ওয়েটের একটা ছাগল। এটা। আচ্ছা আচ্ছা, ওই দেখেন কিভাবে বেরিয়েছে। আর হ্যাঁ। খাইছে। আরে বাবা রে। সমস্ত ছাগল কুষ্টিয়ার। কুষ্টিয়া? হ্যাঁ, সব ছাগল কুষ্টিয়ার। আচ্ছা আচ্ছা, ওই দেখেন সব পাল বেরোইছে। হ্যাঁ, তাইলে এইখানে আপনার সর্বনিম্ন কয় টাকা দামের খাসি আছে? আমি যদি টাকায় বলি ভাইয়া, 15,000 টাকা থেকে শুরু করে এখানে এই জায়গাটায় 40,000 টাকা পর্যন্ত খাসি আছে। 15,000 টাকার খাসি? আমার 40,000 টাকা খাসি বিক্রি হয়ে গেছে, ওই যে বড়টা এটা। এটা 40,000 হ্যাঁ, 52 কেজি লাইভ ওয়েট আছে। 52 কেজি লাইভ ওয়েট 40,000 এ বিক্রি করছেন। আর ছোট ওই 15,000 ছোট ছোট যেটা 15, ওই যে এই যে পরের টাইপ, ওই ধরো তো এই ছাগলটা, ওই ছোটটা আচ্ছা। পিছিটা দৌড়ালো। হ্যাঁ, দৌড় দিয়েছে। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে মোমিন ভাই। হ্যাঁ, হ্যাঁ। আজানটা শেষ হোক, তারপরে আমরা বাকিটা। এবং এটা সোল কিন্তু, হ্যাঁ এটা সোল। সোল্ড, হ্যাঁ। Sold, আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, আজান শেষ। এবার আমরা চলে আসছি আবার খাসি কি স্টাইলে বিক্রি করতেছেন, ঠিকায় না ওয়েটে? না, খাসি ওইটা বিক্রি করতেছে। কিরকম ওয়েটে বিক্রি করতেছেন? ওইটি হলো আমাদের যা খাসি আছে বেসিক্যালি 20 কেজি থেকে শুরু করে 50-52 কেজি পর্যন্ত আছে। তাহলে 20 কেজির যেটা ওইটা কত? একই প্রাইস। কত করে? খাসি তো আসলে বেসিক্যালি একটা ওয়ান স্টপ সার্ভিসের জন্য নিয়ে আসছে, মানে যারা গরু কিনে জি, তারাই খাসি নেয় আমার কাছ থেকে। বুঝতে পারছি। সবসময় আলাদা 30 করে আপনি খাসি খুব একটা বেচার ইচ্ছা নাই? না। ওই একটা গরু নিয়ে যাচ্ছে, তখন সাথে করে নিয়ে একটা খাসি যায়। তারপরে পছন্দ যদি হলে কেউ নিয়ে নিতে চায় তাহলে আমরা আসলে 690 টাকা লাইভ ওয়েটে, হ্যাঁ, আপ টু ঈদ ডেলিভারি পর্যন্ত খাসি রেখেছি। 690 এবং সবই আমাদের কুষ্টিয়ার মেহেরপুরে। এটা কি ফিক্স? এটা 690? এটা ফিক্সড। 690। হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা খাসি দেখতে দেখতে পিছনে এটা কি আইসা দাঁড়াইলো, হ্যাঁ, আপনারা একটু দেখেন তো। এটা একটাই আছে আমাদের কাছে, ওয়াটার আচ্ছা। বাফেলো, হ্যাঁ, আচ্ছা। মহিষ যেটা বলি আমরা। জি, জি। এবং মুর্রা জাতের মহিষ, কিন্তু আমার দেশি মহিষ। আচ্ছা, আচ্ছা, এটারে কি কালার বলবেন? এটা কালার আসলে আমরা খাকি? না, এটা 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 গোল্ডেন কালার না, ঠিক গোল্ডেন কালার বলা যায়, কালো হয় নাই, হ্যাঁ। ও আবার হাসাও পায় না কালারটা। আচ্ছা হ্যাঁ, কালারটা কিছুটা বিস্কিট কালার পেয়েছে। আচ্ছা। আর এটার কারণ হলো এই মহিষটা যে এটা পানিতে পছন্দ করে খুব, ওয়াটার জি, বাফেলো বলি জি, আমরা জি, যাকে, জি, জি, পানিতে জি, থাকতে জি, পছন্দ করে। জি, হ্যাঁ। জি। আপনি দেখেন মাশাআল্লাহ, এই মহিষটা কিন্তু খুবই ছোট মহিষ আমাদের কাছে নেওয়া ছিল, হ্যাঁ, আচ্ছা, কুষ্টিয়াতে। আচ্ছা। এবং এত ভরাট হয়েছে। কয় দাঁতের এটা? এটা 4 দাঁতের। 4 দাঁতের। 4 দাঁতের। 4 দাঁতের মহিষ। দেখেন এখান থেকে দেখেন মহিষটার মাথাটা খুব সুন্দর, মাথা শিং সুন্দর, দুইটাও সুন্দর। শিং দুইটাও ব্যাক সুন্দর। সাইডটা অনেক ভালো পেয়েছে ভাইয়া। আচ্ছা। হ্যাঁ, ব্যাক সাইডটা অনেক সুন্দর পেয়েছে, আপনি একটু খেয়াল করেন। জি। এটা প্রশস্ত, অনেক অনেক এটা হচ্ছে প্রশস্ত। গরিবের অ্যালবিনো। গরিবের অ্যালবিনো। দামও কিন্তু অনেক কম ভাইয়া। কিরকম? দাম যদি বলেন, এই জি। মহিষটা লাইভ ওয়েটে আছে প্রায় 550 কেজির কাছাকাছি। 500? আমি অনেক আগেই দেখেছি 525 কেজি live weight। 525 কেজি। এখন 550 এর কাছাকাছি। আচ্ছা। হ্যাঁ, এবং যদিও হাইট কম, বাট এর জি। যে গ্রোথটা নিয়েছে, জি। গ্রোথের কারণেই কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ওয়েটটা অনেক বেশি এসেছে। জি, জি, হ্যাঁ, জি। এটা ভাইয়া যদি চাওয়ার দাম 3 লাখ, কিন্তু বেচার দাম হলো 2,75,000, অথবা 500 টাকা লাইভ ওয়েট স্কেলে তুলে 500 টাকা যা আসবে, যে ওইটা আসবে সে ওইটা নিয়ে যাবে। আচ্ছা। মহিষের কিন্তু বাংলাদেশে, বিশেষ করে ঢাকাতে এই মুহূর্তে মহিষের মাংসের দামই কিন্তু গরুর মাংসের সাথে একটু বেশি বেশি। সেই জন্য 500 টাকা লাইভ ওয়েট একটাই আছে আমার কাছে, একটাই আছে। তো কেউ যদি আসে, সে যদি বলে যে ভাইয়া কিছু কমাই দেন, সেক্ষেত্রে দেখি না, আপনার কি হাতে কিছু আছে? দেখি ওইটুকু দেখতে হয়, না হলে তো গরু মানে বিক্রি 500 থেকে কিছুটা কমাই দেওয়া যায়? দেখবো ভাইয়া, ঠিক দেখবো আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, 5-10 টাকা তাইলে কমানো যাবে। আজকে আলহামদুলিল্লাহ আমরা নৌবিতা এগ্রোর গরু দেখলাম, মহিষ দেখলাম, খাসি দেখলাম,
দুম্বা দেখলাম, হ্যাঁ সবই দেখলাম। হ্যাঁ, আর আমাদের সাথে তো আমাদের মমিন ভাই ছিলই, আমরা মমিন ভাইকেও দেখছি, আপনারাও দেখছেন এতক্ষণ। হ্যাঁ, তো যাই হোক মমিন ভাই, জি। আপনার এইখানে আসার সহজ উপায়টা আপনি একটু বলে দেন। এটা দুইটা ওয়ে আছে। একটা যদি আমি বলি যে গাবতলি পার হয়ে আমিনবাজার পার হলাম, হয়ে বামে একটা ভাঙ্গা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে একবারে এক বাক্যে চলে আসবে ভাকুরটা বটতলা বাজার, ভাকুরটা ইউনিয়ন পরিষদের সামনে এটা। আচ্ছা, আর একটা আছে হলো আপনার বসিলা ব্রিজ হয়ে পার হয়ে হাতে ডান দিয়ে ঢুকবে, আচ্ছা একই রাস্তা নিয়ে আসবে ভাকুরটা বটতলা বাজার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই মানে দুইটা এদিক ওয়েতে দিয়ে বসিলায়ও যাওয়া যায়। বসিলা যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই দুইটা ওয়েতে খুব সহজে আসতে পারবে। আর গুগল ম্যাপ তো আছেই, নবিতা এগ্রো অবশ্যই। আর আসার আগে আপনাকে একটা ফোন দিয়ে ফোন দিয়ে আসবে। আমার নাম্বারটাও বলে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, একটু বলে দেন। 01711 01711 44 44 58 58 52। 52। আশা করতেছি আপনারা এখানে যদি আসেন সেক্ষেত্রে মোমিন ভাই যেই রকম দামগুলো চাইলো, হ্যাঁ আমার কাছে কিন্তু দাম খুব একটা খারাপ লাগে না। বিশেষ করে 3-4টা লাল গরুর দাম অস্থির দাম চাইছে। 400 কেজির গরু 1,80,000 টাকা, ঈদের সময় 400 কেজি ডেলিভারি দেবে, এইটা আলহামদুলিল্লাহ ভালো দাম চাইছে। আশা করি আপনারা আসবেন, দেখবেন, কারণ কুরবানির আগে তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, হাটে ঘুরি, খামারে ঘুরি, হ্যাঁ এক জায়গা থেকেই আসলে খুব কম মানুষই গরু কেনে, যে গেলাম যায় পছন্দ করে কিনে নিয়ে আসলাম, ঘোরে মানুষজন। তো ওই ঘুরতে ঘুরতে একদিন চলে আসেন নবিতাতে। যদি আপনার নসিবে যেই কোরবানিটা, যেই পশুটা আছে সেটা যদি নবিতায় থেকে থাকে, তাইলে কিন্তু আপনার আসতেই হবে। আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা মমিন ভাইয়ের এখানে আরও সুন্দর সুন্দর কিছু গরু দেখতে চাই। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। মমিন ভাই থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আসসালাম। সরাও সরাও।